লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনি আমাদের সকলের সামনে আজ মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করুন। পিসিমণি তো জোর ফাঁসিয়ে দিল আমায়। ডাক্তারবাবু তো জীবনে কোনো দিন এইসব পুজো পাঠ মন্ত্রতন্ত্রর ধারে কাছে যায়নি। যদি মন্ত্র না বলতে পারে তাহলে একেবারে নিশ্চিত হব যে উনি সন্ন্যাসী নন, আমার ডাক্তারবাবু। কি হলো মৃত্যুঞ্জয় বাবা, আপনি তো বিরাট সাধক। স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপাধন্য আপনি। আপনার মতো যোগী পুরুষ আমাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে শোনাবেন না তো কে শোনাবে? দয়া করে পাঠ করে আমাদের ধন্য করুন। দেখুন, আপনি আমার সম্পর্কে যা যা বললেন সবই সত্যি, কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহামন্ত্র, সেটা যখন তখন যেখানে সেখানে ভেবে উচ্চারণ করা যায় না। তাই আপনাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র শোনাতে এখন আমি অপারগ। আমি নিশ্চিত এই আমার ডাক্তারবাবু। মন্ত্র মুখে না আনাটা বাহানা, আসলে জানিই না। দাঁড়ান, মৃত্যুঞ্জয় বাবা নাকি ভণ্ড বাবা? আপনি আসলে মৃত্যুঞ্জয় মন্ত্র জানেনই না। কি বলছো তুমি শৈল? না না না, এভাবে তুমি সাধু সন্ন্যাসীদের অপমান করতে পারো না। সাধু সন্ন্যাসী হলে আমি কখনোই এভাবে অপমান করতাম না জেঠুমণি। উনি যখন বলছেন এই মহামন্ত্র যখন তখন মুখে আনা যায় না, তখন তাকে জোর করা ঠিক হবে না শৈলমা। সব ব্যাপারে কথা বলো না গৌরী। তুমি হঠাৎ তোকে বাঁচাতে চাইছোই বা কেন? কি স্বার্থ তোমার? আপনি নিজেও জানেন না আপনি কি বলছেন, আর আমি আপনার সাথে এই নিয়ে কোনো তর্কে যেতে চাইছি না। আমায় যেতে দিন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি তো এখন এটাই করতে চাইবেন, আপনি তো পালিয়ে যেতে চাইবেন। সবাই দেখো দেখো, ও সাধক টাধক কিছুই নয়, ও ভণ্ড প্রতারক বহুরূপী। না না শৈল, না, উনি আমাদের অতিথি। দাঁড়াও দাদা, শৈল তো কিছু ভুল বলেনি। আমরা বিশ্বাস করে কোনো ভুল লোককে বাড়িতে জায়গা দিচ্ছি কিনা সেটাও তো ভাবতে হবে। ভুল লোক তো বটেই। এসব সাহায্য করা টরা এগুলো সব ওর নাটক। এই সব করেও আমাদের বাড়িতে ঢুকতে চেয়েছিল, আর সেটাই তো হলো। ওর নিশ্চয়ই কোনো কুমতলব আছে। শুধু তাই নয়, আমার বিশ্বাস গৌরীরও এর মধ্যে 100% মদত আছে। হ্যালো হ্যালো, তোর বাবা একটা ঘর হচ্ছে, কিছু শোনা যায় না, টাওয়ার নেই। মাম্মা তুমি এখানে বসে খেলো, আমি এক্ষুনি কথা বলে আসছি। ওকে, হ্যালো হ্যালো, শুন, হ্যালো গৌরী গো। মা হয়েছে, কোনো দায়িত্ব জ্ঞান নেই। এইটুকু একটা বাচ্চাকে এখানে একা ফেলে রেখে কোথায় চলে গেছে। যাকে যাকে আমার কি, আমার শান ফিরে আসছে ভেবে আমি যা যা জিনিসপত্র দিয়েছিলাম আজকে আমি সব ফেরত নিয়ে যাব। কি আমি তো আমার আমার নাতির জন্য সব জিনিসপত্র দিয়েছিলাম। এখানে তো সব সব মেয়েদের জামা কাপড়, মেয়েদের খেলনা, সব বদলে গেল কি করে? তার মানে এটা গৌরীর কাজ, নিজে নিজেই সব বদলে দিয়েছে। আমাকে একবার জানানোর পর্যন্ত প্রয়োজন বোধ করলো না।
পাতা চড়ানো। জিম্মা, তুমি পুচকির সাথে আমি তোমার নাতনির সাথে খেলতে এসছো, বুঝি? তো খেলো খেলো, ভালো তো। আমি খেলতে আসিনি, আমি একটা কাজে এসেছিলাম। বিনা প্রয়োজনে গৌরী বা উর্মির কাছে আসার আমার কোনো ইচ্ছে নেই। আজব তো। আপনি ভুল বলছেন শৈলমা। এই পরিবারের কোনো ক্ষতি হতে পারে এমন কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। হ্যাঁ, এ কথা সত্যি। গৌরী এ পরিবারের কোনো ক্ষতি করতে পারে না, বরঞ্চ বহু ক্ষেত্রেই গৌরী এই পরিবারকে অনেক ঝড়ঝঞ্ঝা থেকে বাঁচিয়েছে। তাছাড়া আমি ওর সম্পর্কে যতটুকু শুনেছি, উনি না থাকলে গৌরী বা তার বাচ্চাকে বাঁচানোই যেত না। একটা কথা তোমরা বলতে পারো, এগুলো চোখে কে দেখেছে? কেউ না। এগুলো তো সব ওদের মুখের কথা, যেগুলো তোমরা বিশ্বাস করে বসে আছো। তোমরা ভেবে দেখো তো, উনি হঠাৎ কোথা থেকে উদয় হলেন গৌরীর সন্তান প্রসব করানোর জন্য? কে বলতে পারে গৌরী নিজেই নিজের সন্তানের বিপদ ডেকে আনেনি? নিজেই নিজের সন্তানকে ওই বাবার হাতে তুলে দেয়নি? এই কাজ গৌরী কেন করবে? করবে যাতে এই মৃত্যুঞ্জয়কে বাড়ির সবাই মাথায় নিয়ে নাচে। ঠিক এখন যেমন করছো তোমরা। এটাই তো গৌরী চেয়েছিল। শৈলমা, আপনি আমাকে মিথ্যে অপবাদ দেবেন না। পৃথিবীর কোনো মাই তার সন্তানের ক্ষতি চাইতে পারে না। বরং আমি জানি আসলে কে আমার সন্তানের ক্ষতি চায়। এসব কি কথা হচ্ছে? কে কে তোমার সন্তানের ক্ষতি করতে চায় গৌরী? তুমি চেনো তাকে? আর মৃত্যুঞ্জয় বাবাকে নিয়েই বা এত কথা হচ্ছে কেন? কি ব্যাপার? মৃত্যুঞ্জয় বাবা হয় মন্ত্র বলুন, নয়তো নিজেকে ভণ্ড প্রতারক বলে স্বীকার করে এখান থেকে বেরিয়ে যান, না হলে আপনাকে পুলিশে দেব। ओम त्रयंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारीकमीव बंधनाम मृत्युर्मुक्ष्य मामृता। এবার কি বিশ্বাস হলো শৈলমা, নাকি আমাকে আরো প্রমাণ দিতে হবে যে আমি কোনো ভণ্ড বা প্রতারক নই? কি হলো গৌরী, তুমি এরকম চুপ করে গেলে কেন? তুমিও কি আশা করনি নাকি? আমি কি তবে ভুল করছি? ডাক্তারবাবু গোটা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে গেল। এটা আমি বিশ্বাস করি কি করে? যাক, অন্তত একটা উদ্দেশ্য তো আমার সফল হলো। আর যাই হোক, এই লোকটা ঈশান নয়। ঈশানের মতো নাস্তিক কোনো মন্ত্র বলতেই পারবে না। শৈলমা, কোথায় যাচ্ছেন আপনি? আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল। আমি আপনার নাম বহু দিন ধরে বহু জায়গায় শুনেছি। আপনার মতো বিদুষী ব্রহ্মবাদিনী নারীর মুখে গায়ত্রী মন্ত্র শোনার বাসনা আমার বহুদিনের। গায়ত্রী মন্ত্র? হ্যাঁ, আপনি তো যে কোনো মন্ত্র পাঠে পারদর্শী, আর আপনার মুখ দিয়ে গায়ত্রী মন্ত্র শুনলে আমারও হৃদয় ধন্য হয়ে উঠবে। ওম ভূর
भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवधीमहि। না শৈলম, ক্ষমা করবেন, আপনার মন্ত্রের জায়গাটা ঠিক হয়নি। ওটা ভর্গো দেবস্ব ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, এরম হবে। গায়ত্রী মন্ত্র পর্যন্ত শুধরে দিচ্ছে মানুষটা। না, তাহলে হয়তো আমি ভুল ভেবেছিলাম। আপনার এত সাহস, এত সাহস, আমার মন্ত্রপাঠে ভুল ধরছেন আপনি। দেখুন, মন্ত্র উচ্চারণের সময় ভুল হওয়াটা কাম্য নয়। অবশ্য মানুষ মাত্রই তো ভুল হয়, আপনি বা তার ব্যতিক্রম কেন হবেন? শুনে রাখো, আমি মানুষ নই, আমি দেবী, আমি শৈলমা, শৈলমা আমি। আমি পড়াশোনায় ভালো, স্মৃতিধর, এই নিয়ে তো তোমরা সবাই গর্ব করতে। আমি যা করি, যা পড়ি, খুব মন দিয়ে করি, যে কোনো জিনিস চট করে শিখে যাই। এ কথা তো তুমিই বলতে পিসিমণি। তাই যখন বাবা মৃত্যুঞ্জয় হয়ে ওঠার দরকার ছিল, তখন তার জন্য নিজের যা যা গ্রুমিং দরকার সব করেছি, এতটুকু ফাঁকি দিইনি। আর আজকে তারই ফল হাতে নাতে পেলাম। পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে ওই মৃত্যুঞ্জয় বাবাই আমার ডাক্তার বাবু। গরিব, করি তুমি মা হতে চলেছো গরিব, আর একটু চেষ্টা করো গরিব, আর একটু পুশ করার চেষ্টা করো। কিন্তু আবার পরক্ষণেই মনে হচ্ছে না, উনি আমার ডাক্তার বাবু নন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারীকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষ্যমামৃতা। কোনটা ঠিক তাহলে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি করে বুঝবো কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? এই, তুই বল না রে, ওই ওই মৃত্যুঞ্জয় বাবাই কি আমার ডাক্তার বাবু? তোর বাবা? নাকি আমার ধারণায় ভুল, উনি মহাদেবের উপাসক সন্ন্যাসী মৃত্যুঞ্জয়? মা, মেয়ে বাবা বলাতে হাসলো, সন্ন্যাসী বলাতে কাঁদলো। তাহলে কি ও কোনো সংকেত দিতে চাইছে আমাকে? শিশুরা তো দেবতার অংশ, তার মানে কি ও কিছু বলতে চায়? নাকি সবটাই আমার মনের ভুল?
প্রথম যেদিন গৌরীর গান শুনেছিলাম, গৌরী এই গানটাই গেয়েছিল। আপনি? হ্যাঁ, মানে তুমি এত সুন্দর গান গেয়ে মায়ের আরতি করছিলে যে আমি বাধ্য হয়ে চলে এলাম। খুব সুন্দর গান গাও তুমি। তোমার গান যে কোনো মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। আমার স্বামীও আমার গান খুব পছন্দ করতেন। একটু দাঁড়াও, এবার বাচ্চাটাকে দাও। মারে, এই বাড়িতে এসে আমার অনেক বিপদ হয়েছে, কিন্তু এই একটাই ভালো হয়েছে যে তোকে আমি যখন খুশি সকাল বিকেল দেখতে পাবো। এখন তোর মা আছে তো, তাই বেশি কথা বলতে পারবো না। আমি পরে আসবো তোর কাছে, কেমন? না, জয় মা ঘোমটা কালীর জয়, জয় মা ঘোমটা কালীর জয়। বাহ, আজ তো অনেক ভক্তরা এসেছে, খুব ভালো। জয় মা ঘোমটা কালীর জয়। আপনারা সবাই শান্ত হন। শৈলমা একে একে সবার সাথে কথা বলবেন। আগে না, আমরা শৈলমার কাছে আসিনি, আমরা এসেছি মৃত্যুঞ্জয় বাবার কাছে। তোমাদের এরকম ভেদাভেদ করা উচিত নয়। আমি যেমন তোমাদের ভালো চাই, তেমনি শৈলমাও তোমাদের ভালো চান। শৈলমা, আপনি যদি চান তাহলে আমি যখন আমার ভক্তদের সাথে বসবো তখন আপনিও সেখানে যোগ দিতে পারেন। থাক, তার কোনো প্রয়োজন নেই। আমারও অনেক ভক্তরা আছে, দেশে বিদেশে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে আমার ভক্ত, যারা শুধু আমার কথা শুনতে আসে, আমার আশীর্বাদ নিতে আসে। আপনি বরং নিজের ভক্তদের নিয়ে থাকুন। বেশ, তোমরা এসো। জয় বাবা মৃত্যুঞ্জয় বাবার জয়, জয় বাবা মৃত্যুঞ্জয় বাবার জয়। আমি আজ তোমাদের মানুষের 3টি গুণের কথা বলবো। এটা যে ঈশান নয়, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এসব ভক্তটক্ত ঈশান একেবারেই পছন্দ করতো না, কিন্তু এ তো রীতিমতো ভক্ত পরিবৃত হয়ে বসে আছে। এই লোকটা না এখানে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, সেটা আমাকে নিশ্চিত করতে হবে। শোনো না, বলছি তুমি এদিকটা ছেড়ে দাও, আমি দেখে নেব। তুমি সবাইকে ডাকো, বলো জলখাবার তৈরি। বৌদি, খুব খিদে পেয়েছে। লুচি হয়েছে? ফ্যান্টাস্টিক, আমার ফেভারিট। চল চল, তাড়াতাড়ি দাও আমাকে, আমি খাবো তাড়াতাড়ি। এক্ষুনি দিচ্ছি, বসো। দাদা ভাই আসবে না?
চিকু বাবু, বলছি একটা জরুরি কথা আছে তোমার সঙ্গে। একটা কাজ করে দিতে হবে আমার, কিন্তু সেটা কাউকে বলা যাবে না। এই কথাটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে, বুঝেছো? কি কাজ বলো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে আজ জানতেই হবে যাকে আমি আমার স্বামী মনে করেছি সে আদৌ আমার স্বামী না অন্য কেউ। আমাকে নিশ্চিত হতেই হবে, তার জন্য যা করতে হয় আমি করব।